হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে একটা ইউনিক আর খুবই মজার রেসিপি শেয়ার করতে এসেছি। আজকের রেসিপি ডিমের হালুয়া। এটা যদি কাউকে না জানিয়ে একবার বানিয়ে দেওয়া যায়, কিছুতেই ধরতে পারবে না যে এটা ডিমের হালুয়া। এমনকি কাউকে বললেও হয়তো বিশ্বাস করবে না যে এটা ডিম দিয়ে তৈরি হালুয়া, কারণ এটা খেতে এতই টেস্টি হয় আর ডিমের কোনো রকম গন্ধও কিন্তু এর মধ্যে থাকে না। তো ভিডিওর কোনো পার্ট স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত দেখে নাও। আর আজকের এই রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিও। তো চলো রেসিপিটি স্টার্ট করা যাক। একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি আর ফ্রাইং প্যানের মধ্যে 3টে গোটা ডিম ফাটিয়ে আমি নিয়ে নিচ্ছি। তবে এখনও কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে অন করিনি। তো 3টে ডিম ফাটিয়ে দেওয়ার পরে এর মধ্যে দুধ অ্যাড করে দিলাম 3/4 কাপ, চিনি 1/4 কাপ, ইয়েলো ফুড কালার অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচ, আর সবশেষে এলাচ গুঁড়ো অ্যাড করে দিলাম 1 চা চামচ। এবার একটা হ্যান্ড হুইস্ক নিয়ে নিয়েছি আর হ্যান্ড হুইস্কের সাহায্যে সমস্ত উপকরণ ভালো করে মিক্স করে নিচ্ছি। আর আবারও বলছি, আমি কিন্তু এখনও গ্যাসের ফ্লেমটাকে অন করিনি। প্রথমে সব কিছু আমি হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালো করে মিক্স করে নেব। আচ্ছা, সবকিছু এখানে ভালো করে মিক্স করে নিয়েছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে আমি অন করে দিলাম। আর হ্যান্ড হুইস্ক দিয়ে আমি কিন্তু আবারও সবকিছু ভালো করে নেড়ে মিক্স করতে থাকবো কন্টিনিউয়াসলি। নাড়া কিন্তু বন্ধ করলে চলবে না, তাহলে কিন্তু ডিমের তলা ধরে যেতে পারে। তো কন্টিনিউয়াসলি নাড়তে থাকবো যতক্ষণ না ডিমটা ভুর্জি মতো হয়ে আসে। আর ডিমটা যখন এরকম ভুর্জি হয়ে গিয়েছে, এই পর্যায়ে এর মধ্যে আমি গমের আটা অ্যাড করে দিয়েছি 2 চা চামচ। আটাটাকেও ডিমের সাথে ভালো করে নেড়ে মিক্স করে নিয়ে কন্টিনিউয়াসলি নাড়তে থাকবো যতক্ষণ না ডিমের মিশ্রণটা বেশ শুকনো হয়ে আসে। আর বেশ কিছুটা শুকনো হয়ে আসলে এর মধ্যে আমি ঘি অ্যাড করে দিলাম 3 টেবিল চামচ। হ্যান্ড হুইস্কটাকে সরিয়ে দিয়েছি। ঘিটা অ্যাড করার পরে নিয়ে নিয়েছি একটা স্প্যাচুলা, আর স্প্যাচুলার সাহায্যে ঘিটাকে বাকি সমস্ত উপকরণের সাথে ভালো করে নেড়ে মিক্স করে নিয়ে রান্না হতে থাকবে যতক্ষণ না জলটা বেশ আরও একটু শুকিয়ে আসে। বেশ কিছুক্ষণ রান্নার পরে জলটা যখন আরও বেশ কিছুটা শুকিয়ে এসছে, এই পর্যায়ে এর মধ্যে আমি গুঁড়ো দুধ অ্যাড করে দিলাম 1/4 কাপ, আমন্ড বাদাম কুচি, পেস্তা বাদাম কুচি আর কিশমিশ 1 টেবিল চামচ করে অ্যাড করেছি, আর সবশেষে অ্যাড করেছি কেওড়া ওয়াটার 1 চা চামচ। ব্যাস, সমস্ত উপকরণ অ্যাড করা শেষ। আর কিছুই করার নেই, শুধুমাত্র সমস্ত কিছু কন্টিনিউয়াসলি নাড়তে থাকতে হবে আর রান্না করতে থাকতে হবে যতক্ষণ না এটা বেশ শুকিয়ে ভুর্জি হয়ে যায়। তবে ডিমের মিশ্রণটা যাতে তলা ধরে না যায় বা সাইডে যাতে জড়িয়ে না যায়, তার জন্য সাইড থেকে আমি পরে আবারও 1 টেবিল চামচ করে ঘি অ্যাড করেছি 3 সাইড থেকে। অর্থাৎ আবারও মোট 3 টেবিল চামচ ঘি আমি অ্যাড করেছি, করে সব কিছু কন্টিনিউয়াসলি নেড়েছি। তবে কিন্তু একবারে যে ঘি সমস্তটা অ্যাড করতে হবে এমন কোনো দরকার নেই। প্রয়োজন বুঝে যেমন ঘি প্রয়োজন হবে সেইভাবে অ্যাড করে সব কিছু নেড়ে মিক্স করতে থাকবে। আর যতক্ষণ না বেশ মিশ্রণটা এরকম শুকিয়ে ভুর্জি হয়ে যায় ততক্ষণ পর্যন্ত রান্না করে নেবে। তো এখানে আমার ডিমের হালুয়া তৈরি হয়ে যেতে আমি প্লেটের মধ্যে হালুয়াটাকে সার্ভ করে নিচ্ছি, আর তারপরে উপর থেকে আমন্ড বাদাম, পেস্তা বাদাম কুচি দিয়ে ডেকোরেট করে নিচ্ছি। তো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আজকের এই ইউনিক ডিমের হালুয়ার রেসিপি তোমাদের কেমন লাগলো। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই করে ভিডিওটিকে একটা লাইক করে দিও, তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর নেক্সট আমার চ্যানেলে আসতে চলেছে একটা জুসি সফট মাখনি চিকেনের রেসিপি। তো চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নাও, আর সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশনটিকে কিন্তু ক্লিক করে দিও। একদম মিস করলে চলবে না, অবশ্যই করে পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশনটিকেও ক্লিক করে দিও। তাহলে আমার প্রত্যেকটা রেসিপি আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো আশা করছি আজকের আমার এই ইউনিক ডিমের হালুয়ার রেসিপি তোমাদের ভালো লেগেছে, আর তাই আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিয়েছো। কথা হচ্ছে তাহলে আবার পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।